আমি ভাবির কাছে যাই, ঘরের কাজ প্রায় শেষ। এবার ভাবিকে রান্নার কাজে সাহায্য করি। সকাল থেকে ভাবি একাই সব কাজ করছে। বড় বৌমা রান্না শেষ করতে পারবে, তুমি বরং অন্য কাজ করো। তুমি আমার সবজির বাগানে গিয়ে গাছগুলোতে পানি দিয়ে এসো। এখন থেকে এই সংসার তোমাদের, তাই সব কাজ তোমাদেরই মিলে মিশে করতে হবে। ঠিক আছে মা, আমি বাগানে যাচ্ছি। আমরা আপনাকে কোনো কাজ করতে দেব না, আমরা দুইজন মিলেই সব কাজ করব। তারপর ছোট বউ বাগানে যায় এবং গাছে পানি দেয়। কি হলো বড় বউ, এখনো তোমার রান্না শেষ হলো না? সকাল তো সেই কখন হয়েছে, আর তোমার রান্না শেষ হতেই দুপুর হয়ে গেল। আর কতক্ষণ এভাবে না খাইয়ে রাখবে? হ্যাঁ মা, রান্না প্রায় শেষ। ছোট থাকলে আরো আগে শেষ হয়ে যেত। একা হাতে সকাল থেকে রান্না করছি। ছোট বউ কাজ করছে, তোমরা দুই বউ মিলে যদি এক কাজ করো তাহলে তোমাদের আর সংসার করতে হবে না। গল্প করেই দিন শেষ হয়ে যাবে। কি হইছে মা? কি নিয়ে কথা কইতাছো? আমার তো কাজে যাইতে হইব, তাড়াতাড়ি খাইতে দাও। কাজে যাইতে তো দেরি হয়ে যাইতাছে। তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। আর কখনো এমন হবে না। আমি এখন থেকে সকালের মধ্যেই রান্না শেষ করে ফেলবো। তারপর রফিক ও শফিক খাওয়া শেষ করে কাজে চলে যায়। এবার যাও, নদী থেকে পানি নিয়ে এসো, আর তাড়াতাড়ি আসবে। কোনোভাবে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। যদি কাজ রেখে গল্প করতে দেখি তাহলে আর এই বাড়িতে থাকতে পারবে না। এরপর বড় বউ নদীতে যায়। এমন শাশুড়ি আগে কখনো দেখিনি। আমাকে আর ছোটকে একসাথে হতেই দেয় না। আমরা কখন গল্প করি? সারা দিন তো কাজ করেই শেষ হয়ে যায়, বসে থাকার তো কোনো সময়ই নেই। মা, আমার কাজ শেষ, এখন আমি ভাবির কাছে যাই। সকাল থেকে ভাবিকে দেখতেই পারলাম না। মা, ভাবি কোথায়? আগে রান্নাঘরে কিছু বাসন রাখা আছে, আগে ওগুলো ধুয়ে ফেলো, তারপর অন্য কথা বলবে। বলেছি না, কাজ রেখে কোনো কথা বলবে না। মা, আমাদের বাগানে যা সবজি হয় তা তো আমরা বিক্রি করতে পারি না। আমরা যদি কিছু ভালো সবজি চাষ করি তাহলে বাজারে বিক্রি করতে পারবো। তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। বাড়ির বউ কিনা সবজি চাষ করবে? লোকে বলবে আমি আমার বাড়ির বউদের দিয়ে সব কাজ করাই। কিছুক্ষণ পর আইজ আমার কাজটা চলে গেল। মালিক কইছে কালকে আর কাজে আইতে না। তুমি বললে প্রত্যেকদিন আমার কাজে যাইতে দেরি হয়, তাই তো এখন কাজটা হারাইতে হইল। সব কিছু এই বড় বউয়ের জন্যই হয়েছে। আমি এসব কিছুই সহ্য করব না। তোদের যা খুশি কর, এখন থেকে আমি একাই থাকবো। তোমাদের আর একসাথে থাকতে হবে না। আপনি এসব কি বলছেন? আমার ভুলের এত বড় শাস্তি আপনি দেবেন না। আমি তো বলেছি আর কখনো এমন হবে না। তাছাড়া আলাদা থাকবো কেন? আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। যা বলছি ঠিক বলছি। এখন থেকে তোমরা দুই বউ নিজের সংসার গুছিয়ে নেবে। একজনের ভুলের জন্য অন্যজন কেন শাস্তি পাবে? বড় বউ, কি যে করো তুমি? তোমার লেগে আজকে শফিকের কাজটা চলে গেল। মা যখন চাইতাছে না আমরা একসাথে থাকি, তাইলে আর আমরা একসাথে নাই বা থাকলাম। আমরা আলাদা হয়ে যাই, যাতে তোমার ভুলের জন্য ওদের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তাই হবে। এখন থেকে তোরা আলাদা থাকবি আর নিজের সংসার নিজে করবি। আমি চেয়েছিলাম আমার দুই ছেলের বউ একসাথে থাকবে, কিন্তু তার হলো না।
একদম ঠিক হয়েছে। ভাবির জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। তবে মা, আমরা এখন কি করব? জমিতে চাষ করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি তোমাদের এখন কোনো জমি দিতে পারবো না। তবে শফিকের যেহেতু কাজ নেই, তাই শফিক বাড়ির পেছনের জায়গাটায় চাষ করে সংসার চালাবে। এতে আমার কোনো সমস্যা নাই মা, ও জমিতে চাষ করু। আমি যেই কাজ করি তাতে আমার সংসার ভালোভাবেই চলে যাইব। কিছুদিন পর, এভাবে তো আর চলা যাচ্ছে না। এখন একটা কিছুর ব্যবস্থা করতে হবে। যা চাষ করছি সেগুলোই তো নষ্ট হয়ে যাচ্ছে। জমিটা একদমই চাষ করার জন্য উপযোগী না। আমি বরং মায়ের কাছে যাই, দেহি মা কি কয়। ওই জমিতে চাষ করলে তো আমার না খায় মরতে হইব। যা টাকা ছিল সবই তো জমির পিছনে শেষ করে ফেললাম, কিন্তু কোনো ফসলও তো বিক্রি করতে পারলাম না। তারপর ছোট বউ এবং শফিক তার মায়ের কাছে যায়। মা, আমগো বাড়ির পিছনে যে জমিটা আছে, ওই জমিতে তো কোনো ফসলই চাষ করা যাইতাছে না। এখন তাইলে আমরা কি করবো? সব তো নষ্ট হয়ে যাইতাছে। এর একটা উপায় আছে। ওই জমিতে আগে থেকেই কোনো ফসল চাষ হয় না, তবে জমির পাশে একটা ছোট গাছ আছে। সেই গাছের নিচে কিছু বীজ রাখা আছে। একবার ওই বীজগুলো চাষ করে দেখতে পারিস, যদি কোনো ফসল ফলানো যায়। তারপর ছোট বউ তাদের জমির পাশের গাছটার নিচে কিছু বীজ পায়। এই বীজগুলি এখন ভরসা। যদি কোনো ফসল না হয় তাইলে তো আমগরে না খায়া দিন কাটাইতে হইব। যাই, তাড়াতাড়ি বরং বীজগুলি রোপণ করে দেই। তারপর তারা বীজগুলো চাষ করে এবং কিছুদিনের মধ্যেই তাদের জমিতে অনেক সুন্দর লেবু গাছ গজিয়ে যায়। বীজগুলো থেকে কি সুন্দর লেবু গাছ গজিয়েছে! মনে হচ্ছে এবার খুব ভালো লেবু হবে। আমি লেবু চাষ করেছি বলেই এত সুন্দর গাছ হয়েছে। এইটা আবার কেমন লেবু গাছ গজাইছে? আমি লেবু গাছের কোনো যত্নই করতে পারবো না। তোমার ইচ্ছা হয় তুমি লেবু গাছগুলির যত্ন করো গা। আমি তো ভাবছিলাম অন্য কোনো ফসল হইব, এখন তো দেখতাছি লেবু গাছ হইছে। এইটা দিয়ে কি আর আমগো সংসার চলবো? ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। আমি লেবু গাছগুলো চাষ করেছি, আমিই যত্ন করব। আর দেখবে, অনেক ভালো টাকার লেবুও বিক্রি করতে পারবো। তোমার যা ইচ্ছা হয় তাই করো। আমি দেহিগা অন্য কোনো কাজ পাই নাকি? এই লেবু গাছে কবে লেবু হইব আর কবে লেবু বিক্রি করবো? এই লেবু বিক্রি করে আমার সংসার চলবো না। ছোট দেখছি লেবু চাষ করেছে, আমাকেও লেবু চাষ করতে হবে। ওকে তো একা একা বাজারে কখনোই লেবু বিক্রি করতে দেব না। যাই, আমিও বাজার থেকে লেবুর চারা কিনে নিয়ে বাড়ির পাশে লাগিয়ে দেই। তারপর বড় বউ বাজার থেকে লেবুর চারা কিনে তার বাড়ির পাশে রোপণ করে। দেখি এবার কার লেবু চাষ ভালো হয়। মাকে আমি দেখিয়ে দেব আমি কোনো অংশে কারো চাইতে কম না। শুধু শুধু সামান্য ভুলের জন্য আমাদের সবাইকে আলাদা করে দিল। একি, ভাবিও দেখছি লেবু চাষ করেছে। তবে ভাবির লেবু গাছগুলো তেমন সুন্দর না। আমার লেবু গাছগুলো তো অনেক সুন্দর। আমার লেবু গাছে অনেক বেশি লেবু হবে। এখন বরং আমার গাছগুলো দেখে আসি। তারপর ছোট বউ তার লেবু গাছের কাছে যায়। হে কি, আমার লেবু গাছে তো অনেক লেবু হয়েছে। এখন শুধু বাজারে লেবু বিক্রি করব। অনেক কষ্ট করে লেবু চাষ করেছি। লেবু বিক্রি করে আগে নিজের জন্য কিছু করব। এ কি, দেখতে দেখতে আমার লেবু তো অনেক বড় হয়ে গেল, কিন্তু এটা কি করে সম্ভব? এই কয়েকদিনের মধ্যেই লেবু এত বড় কি করে হলো? তবে যাই হোক, ভালোই হয়েছে। আরগুলো তো সাধারণ লেবু মনে হচ্ছে না, কেমন সোনার মতো চকচক করছে। আমি বরং এখান থেকে কিছু লেবু নিয়ে শেখরার দোকানে যাই, তারপরে বুঝতে পারবো এগুলো কিসের লেবু। তারপর ছোট বউ তার গাছ থেকে কিছু লেবু নিয়ে শেখরার দোকানে যায়। ভাই, দেখুন তো এই লেবুগুলো সোনার লেবু কিনা। দেখে তো মনে হচ্ছে লেবুগুলো সোনার, কেমন সোনার মতো চকচক করছে। তাড়াতাড়ি দেখে আমাকে বলুন।
আপনি একদম ঠিক কথা বলছেন, এই লেবুগুলি তো সোনার লেবু। তবে আপনি এই সোনার লেবু কই পাইলেন? আগে তো কখনো শুনি নাই সোনারও লেবু হয়। আমার লেবু গাছে অনেক সোনার লেবু হয়েছে। এখন থেকে প্রতিদিন আমি আপনার কাছে সোনার লেবুগুলো বিক্রি করব। এখন আর আমাদের কষ্ট থাকবে না। তারপর ছোট বউ সোনার লেবু বিক্রি করে বাড়ি ফেরে এবং তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা দেখুন, আমার লেবু গাছে কেমন সোনার লেবু হয়েছে। এই তো সোনার লেবু বিক্রি করে আসলাম বাজার থেকে। অনেক কষ্ট করে লেবু চাষ করেছি, আমার কষ্ট সার্থক হয়েছে মা। আমি জানতাম তুমি পারবে বৌমা। এখন তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই সোনার লেবু বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবে। এটা কি করে সম্ভব? ছোট কি করে সোনার লেবু চাষ করলো? আমার লেবু গাছে তো কোনো লেবুই হলো না, আর ছোট সোনার লেবু বিক্রি করে ফেললো। আমি তো এটা সহ্য করতে পারবো না। আজকে ছোটর কাছ থেকে একটা লেবু গাছ নিয়ে আসতে হবে। তারপর বড় বউ ছোট বউয়ের কাছে যায়। তুই কি করে সোনার লেবু চাষ করলি ছোট? আমাকে একটু বল, আমিও সোনার লেবু চাষ করতে চাই। এইসব তুমি কি বলছো ভাবি? তুমি কি করে সোনার লেবু চাষ করবে? তাছাড়া আমি তো কোনো জাদু জানি না। এমনিতেই আমার লেবু গাছগুলোতে সোনার লেবু হয়েছে। তাছাড়া তুমিও তো তোমার বাড়ির পাশে লেবু গাছ লাগিয়েছো, সেগুলোর ভালো করে যত্ন করো। যা লেবু হবে তা তুমি বিক্রি করতে পারবে। সোনার লেবু চাষ করে তোর অনেক অহংকার হয়েছে ছোট। তবে আমিও দেখবো কি করে তুই সোনার লেবু বিক্রি করতে পারিস। ভাবি, তুমি এভাবে বলছো কেন? আমি অহংকার কেন করতে যাব? তুমি লেবু চাষ করে কি করবে? আমার কাছ থেকে তো সোনার লেবু নিতে পারো। তোর কাছ থেকে সোনার লেবু নিতে আমার বয়ে গেছে। তুই তোর লেবু নিয়ে থাক, আর কখনোই তোর কাছে আসবো না। তারপর বড় বউ চলে যায়। ছোটর কত বড় সাহস! আমাকে বললো না ও কিভাবে সোনার লেবু চাষ করেছে। আজকে আমি ওর লেবু গাছই কেটে দেব, দেখি ও কিভাবে সোনার লেবু বিক্রি করে। তারপর বড় বউ ছোট বউয়ের লেবু গাছগুলো কাটতে যায়, কিন্তু কিছুতেই কাটতে পারে না। লেবু গাছগুলো কাটা যাচ্ছে না কেন? নিশ্চয়ই ছোট এখানে কোনো জাদু করে রেখেছে। তাহলে কি আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না? এখন তো আর কিছু করার নেই, আমি বরং বাড়ি ফিরে যাই। তারপর বড় বউ বাড়ি গিয়ে দেখে তার লেবু গাছগুলো মাটিতে পড়ে আছে। হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! ছোটর লেবু গাছগুলো তো কাটতেই পারলাম না। এদিকে আমার লেবু গাছগুলো কে কেটে রেখে গেল? কেন যে ছোট লেবু গাছগুলো কাটতে গিয়েছিলাম? আমারই ভুল হয়েছে। এখন আর কোনো হিংসে না করে ওর সাথে মিলেমিশে থাকবো, তাহলেই হবে।